জেন এভরিওয়ান, আমি এক্স-সিআরপিএফ ফিজিক্যাল ট্রেনার। আজকে কালিয়াচকে এসেছি, কালিয়াচক বৈষ্ণবনগরে এসেছি। আর আমাদের মানে স্টুডেন্ট যেটা সিআরপিতে সিলেকশন হয়েছে তার সম্বন্ধে কিছু আলোচনা করব। ও নিজেই এক্সপিরিয়েন্স বলবে যে আমাদের পিটিএস একাডেমি প্লাস কোন টাইমে আমাদেরকে মানে আমাদের একাডেমিতে কোচিং নেওয়া দরকার সেটাই বলবো। তো ইজাজ তোমার এক্সপিরিয়েন্স বলবে যে কত মানে কেমন তোমার এই 3 বছর প্লাস তৈয়ারি করছিলে, কেমন করে তৈয়ারি করলে, কেমন লাগলো, আর কখন আসলে পরে আমাদের ভালো হয় তো একাডেমি। স্যার তো বললো, আমার নাম ইজাজ আহমেদ, আমার বাড়ি কালিয়াচক বৈষ্ণবনগর থানা আর কুম্ভীরা অঞ্চলে আমাদের বাড়ি। তো সর্বপ্রথম আমি যখন ডিফেন্স লাইন আমি কিছু জানতাম না, তো ওই টাইমে আমি অনলাইন মোবাইল দেখছিলাম, ফেসবুক দেখতে দেখতে আমি স্যারের একাডেমির খোঁজ পাই। যেটা আছে চাঁচলে ফিজিক্যাল ট্রেনিং স্কুল। চাঁচল ফিজিক্যাল ট্রেনিং স্কুলে আমি প্রথম খোঁজ পাই। তারপরে স্যারের কাছে দেখা করতে গেছিলাম। তো স্যারের কাছে দেখার পরে ওখানে অ্যাডমিশনের কথা বলা হয়। তারপরে আমি ভর্তি হয়েছিলাম 2021 অক্টোবর মাসে, 22 তারিখে আমি ভর্তি হয়েছিলাম ওখানে গিয়ে। তো যেটা লকডাউনের পরে আমি প্রিপারেশন স্টার্ট করেছিলাম ডিফেন্সের জন্য। তারপরে আমি ওখানে গেলাম, ওখান থেকে আমি প্রথম এসএসসি জিডি দিয়েছিলাম, তো আমি কিছু পারিনি, মানে জিরো, আমি ফেল হয়ে গেছিলাম। তারপরে আসাম রাইফেল রান হয়েছিল, ওখানে গিয়ে আমি ফেল হয়ে গেছিলাম। তারপর আমি আর্মির ফর্ম ফিল আপ করেছিলাম, আর্মি এত রান করেছিলাম, কিন্তু আমার ফর্মটা কোনো কারণে রিজেক্ট হয়ে গেছিলো। তো আমি বুঝতে পারতাম না। তারপরে 2000 যেটা এক্সাম হয়েছিল 2022-23 ভ্যাকান্সি, ওটাতে আমি পাস করেছিলাম, কিন্তু নাম্বার কম পেয়েছিলাম। তারপরে একাডেমি আমাকে ওখান থেকে অনেক হেল্প পেয়েছি, পড়াশোনা ফিজিক্যাল আমি কিছু জানতাম না, একাডেমি থেকে আমি সব কিছু ওখান থেকে জানতে পারছি স্যারের কাছ থেকে, কারণ স্যার ফিজিক্যাল ট্রেনার ছিল সিআরপিএফের। তো আমি ফিজিক্যাল সম্বন্ধে অনেক কিছু জেনেছি, পড়াশোনা। তারপরে আমি 2022-এ পাস করেছিলাম, কিন্তু আমি মেডিকেল ডাক পাইনি, মানে কাট অফ ক্লিয়ার হয়নি মেডিকেলের। তারপরে 23-24 ভ্যাকান্সি আবার আমি পাস করেছিলাম, কিন্তু আমি ফাইনাল মেরিট থেকে বাদ করেছিলাম। তারপরে 24-25 ভ্যাকান্সি, সেটাতে আমার সিলেক্ট হয়েছে সিআরপিএফে, যেটা এখন রিসেন্ট রেজাল্ট দিল। অসংখ্য ধন্যবাদ। তো স্যারকে আমি যতটা ধন্যবাদ দিব ততটা কম, কারণ আমি গ্রামের ছেলে, মানে গ্রামে আমাদের ফৌজি নেই। বাকি আমাদের গ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে এমবিবিএস আছে, ইঞ্জিনিয়ার আছে, মাস্টার আছে, মাওলানা আছে, সব কিছু আছে, কিন্তু ফৌজে কেউ নেই। আমি প্রথম আমি ফৌজে চাকরি পেলাম, যেটা আমি জানতাম না। মানে সিনিয়র যে কারো কাছে জিজ্ঞেস করবো সেটা জানার ছিল, মানে বলার ছিল না যে কাউকে বলবো যে কীভাবে যায় ফৌজে। আমি নিজের দমে একাডেমি খোঁজ পাই। তারপর থেকে স্যার আমাকে সব কিছু প্রসেস বলে দিয়েছিলো। তো অনেক আমি হেল্প পেয়েছি স্যারের। তো কথা বলছি, একটা স্টুডেন্ট যখন তৈয়ারি করবে ডিফেন্স, অনেকজনের স্বপ্ন থাকে আমাদের এলাকার, আমাদের মালদা ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে চাকরি নাই, কিন্তু চাকরি পাওয়ার জন্য অনেকজন মা বাবা তারাস থাকে যে কী করবো। তো অনেকজনের ড্রিম থাকে, পুছে আমাকে যে কখন ভর্তি হলে ভালো হয় একটা একাডেমিতে গিয়ে যদি ডিফেন্সের কোচিং নিতে হয়। তো মেন হচ্ছে দেখো, আমার মতে, কারণ আমি তো এইচএস দেওয়ার কিছুদিন পর প্রিপারেশন স্টার্ট করছিলাম, কারণ আমাকে কেউ বলার ছিল না, গাইডেন্স ছিল না ঠিকঠাক। Yes, yes. আমি একাডেমিতে গেছিলাম, কিন্তু ওখানে আমি পড়াশোনা মানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। এইচএস দেওয়ার কিছুদিন আমি পড়াশোনা করিনি, মানে কাজ কাম করতে গেছিলাম বাইরে। তারপরে ওখান থেকে গিয়ে একাডেমি গেছি। তো যারা যারা ভাবছো ডিফেন্সের প্রিপারেশন করবো, যদি তোমার সঠিক গাইডেন্স থাকে তাহলে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। সেটা হয় বাড়িতে থেকে হয়ে যায়, এখন অনলাইনে যুগ, বা যারা বাড়িতে পারো না একাডেমি যেতে পারো। এবার একাডেমিতে গেলে কী হবে তোমাকে বলছি, বাড়িতে পড়লেও তোমাকে পড়তে হবে, কিন্তু বাড়িতে অনেক সময় পড়াশোনা হয় না স্যার, মানে বিগড়ে যায়, বন্ধু বান্ধব খেলাধুলা বিগড়ে যায়। চাকরি এখন অনেক কম্পিটিশন। সুতরাং তুমি যদি কোথাও বাইরে থেকে পড়াশোনা করো, তাহলে তোমার একটা ডিসিপ্লিন থাকবে, খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে পড়াশোনা, টাইমলি ফিজিক্যাল সব কিছু হবে, যেটা একাডেমিতে পাবা তুমি। আর মেন হচ্ছে যে তুমি যদি 11 থেকে স্টার্ট করো প্রিপারেশান, তোমার ধরো 11 মাধ্যমিক দিলে 16 বছর বয়সে, এবার 11-12 যদি তুমি প্রিপারেশন স্টার্ট করো ডিফেন্সের, প্লাস 11-12 সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে তুমি ভর্তি হয়ে গেলে, আর্টস নিয়ে ভর্তি হলে কি ওখান থেকে স্যার ভর্তি করিয়ে দেয়। ওখানে অনেক হাই স্কুল আছে চাঁচলে, ওখান থেকে তুমি ভর্তি হয়ে যাও। প্লাস ওখানে এবার তুমি হাই স্কুলে পড়া ওইদিকে হয়ে যাচ্ছে, এদিকে ডিফেন্সের জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। তাহলে তুমি কী করবা, তোমার যখন প্রপার 17.5 বছর হবে, তখন প্রথমে তুমি আর্মিতে অ্যাপ্লাই করতে পারবা। আর্মিতে অ্যাপ্লাই করে তুমি তাড়াতাড়ি, মানে প্রথম চান্সে বা সেকেন্ড চান্সে তাড়াতাড়ি তুমি 18-19 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবা, যেটা আমাদের লেট হয়ে গেছে, যেটা আমরা বুঝতে পারতাম না গাইডলাইনটা। তো যারা যারা ভাবছো প্রিপারেশন করবো ডিফেন্সের জন্য, আমার মতে তোমার যদি মাইন্ডসেট থাকে ডিফেন্সে প্রিপারেশন করবো, তাহলে মাধ্যমিক দিয়ে বা 11-12 পড়ছো বা 12 এইচএস দিয়ে ডিফেন্সে তৈরি করতে পারো, কারণ এখন কম্পিটিশন অনেক। আর চাকরি যদি হয়, আমার আমার মনে আমার দেখতে পাচ্ছি, যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি রিসেন্ট যা দেখতে পাচ্ছি চাকরি হচ্ছে, তো ফৌজে ডিফেন্স লাইনে বেশি হচ্ছে। ডাব্লিউবি বলো, কেপি বলো, সেন্ট্রাল ফোর্স বলো, আর্মি বিএসএফ যতগুলো আছে, তারপরে সিজিএল সিপি, ওটা তো সেন্ট্রাল হয় সব কিছু এসএসসির মাধ্যমে। আর মাস্টার ডিগ্রি করে অনেকজন বেকার, তো অনেক মাস্টার ডিগ্রি চাকরি নেই আমাদের এত ওয়েস্ট বেঙ্গলে। সুতরাং যারা যারা ভর্তি হতে চাইছো বা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিয়ে ভাবছো আর বাড়িতে পারছো না, তো আমাদের একাডেমি স্যারের সাথে কন্ট্যাক্ট করো, স্যারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে।
আর স্যারের ভিডিও প্রোফাইল পেজ আছে সামিউল হক ফিজিক্যাল ট্রেনিং স্কুল, এবং প্রোফাইল আছে, ওখানে গিয়ে ফলো দেখবা ভিডিওগুলো, অনেক ছেলেপেলে আছে। ফ্রেন্ডস, যারাই তৈরি করতে চাইছো, যারা ডিফেন্সের অল ডিফেন্সের সিআরপি, বিএসএফ, সিআইএসএফ, আইটিএপি, এয়ারফোর্স, নেভি, আর্মি, তাদের জন্য স্পেশালি আজকে আমাদের একাডেমির তরফ থেকে ফিজিক্যাল ট্রেনিং মানে একাডেমিতে অফার আছে। আর যাদের ইচ্ছা আছে আমার একাডেমি এসে চাচলপুর পাড়ি আমাদের একাডেমি আছে, এখানে এসে তৈরি করতে যদি চাও তো আমাদের একাডেমি এসে দেখতে পারো, মানে 1-2 দিন থেকে দেখতেও পারো। আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, অল কোচিং মতলব ফিজিক্যাল রিটেন এক্সামে টোটাল কোচিং করানো হয়, সব সাবজেক্টে করা হয়, স্পেশাল টিচার আছে। আর আমার নম্বরে কল করো, যদি জানকারি নিতে চাও ইয়া ডাইরেক্ট যেতে চাও তো আমাদের কল করে আবার আসবে। আর আমাদের ইজাজের সম্বন্ধে বলতে চাই কি বেস্ট স্টুডেন্ট আমাদের একাডেমির 4 বছর চলছে আমার রানিংয়ে, মানে জব পেয়েছে, এর মতো অনেকজন জব পেয়েছে আমাদের একাডেমিতে। যদি তুমি জব পেতে তোমাদের স্বপ্ন থাকে ডিফেন্স যাওয়ার, তোমার যদি ভুক থাকে তো আমি খোঁজ বানবই, তো একবার পিটিএস একাডেমি থেকে জরুর আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, জয় নেভরন, থ্যাংক ইউ দ্য বেস্ট।